मातुल्लाह बरकत सुनन इब्ने माजा का हदीस नंबर 1574। हज़रत हसन इब्ने साबित रज़ियल्लाहु अन्हु फरमाए हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम लानत किया उन सब महिला को जो माजा ज़ियारत करती है। हदीस इब्ने माजा हदीस नंबर 1574। हज़रत हसन इब्ने साबित रज़ियल्लाहु अन्हु থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লানত করেছেন যেসব মহিলারা কবর জিয়ারত করে। একই ম্যাটার হাদিস পরে ব্যাখ্যা বলবো। इब्ने माजा को हदीस नंबर 1575। हज़रत इब्ने अब्बास रज़ियल्लाहु फरमाए हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने लानत किया उन सब महिला को जो माजा ज़ियारत करती है। हादिस इब्ने माजार हादिस नंबर 1575। हज़रत इब्ने अब्बास রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সব মহিলাদের প্রতি যারা কবর জিয়ারত করে। हादिस इब्ने माजा को हदीस नंबर 1576। हज़रत अबी हुरैरा रज़ियल्लाहु अन्हु फरमाए हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने लानत किया उन सब महिला को जो माजा ज़ियारत करती है। हादिस इब्ने माजार हादिस नंबर 1576। हज़रत अबी हुरैरा রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সব মহিলাদের প্রতি যারা কবর জিয়ারত করে। इब्ने माजा को हदीस नंबर 1577। हज़रत उम्मे अतिया रज़ियल्लाहु अन्हा फरमाए हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मैं ऐसा महिला को माना किया जनाजा पर जाने के लिए मगर ज़बरदस्ती नहीं की। हादिस इब्ने माजा हादिस नंबर 1577। हज़रत उम्मे अतिया रज़ियल्लाहु अन्हा থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহিলাদের জানাজার পিছে পিছে যেতে নিষেধ করেছেন তবে কড়াকড়ি করিনি। হাদিস ইবনে মাজাহ চারটি হাদিস তিনটি হাদিস একই ম্যাটার একটা একটু সামথিং অন্য কিন্তু সেটা আমি পরে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সব মহিলাদের যা কবর জিয়ারত করে হোক পীরের হোক তার আত্মীয় স্বজন যারই হোক না কেন পৃথিবীর পীরের কবর গিয়ে আপনি ধর্ণা দিচ্ছেন বসে আছেন প্রত্যেক বৃহস্পতি রাতে মাজারওয়ালা আপনাকে কিছু দিতে পারবেন দেওয়ান মালিক আল্লাহ। অবশ্যই আপনার মনে রাখা উচিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর পরে যার স্থান তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ধর্ণা দেওয়ার দরকার হয় সেখানে যাওয়ার দরকার। আশ্চর্য সেখানে অনুমতি নেই গিয়ে আপনি ওখানে ধর্ণা দিতে পারবেন না, আপনি সিজদা করতে পারবেন না, সেখানে আপনি ফুল বাতাসা ধূপ আগরবাতি দিতে পারবেন না। আপনি আশ্চর্য লাগে আপনি মহিলা আপনার জন্য লানত করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কবর জিয়ারত করছেন তিনটি হাদিসে। কোনো মা খালাল থাকে তো চ্যালেঞ্জ করেছেন এই ভিডিও দেখি। কোরআন হাদিস এড়িয়ে যাওয়ার জন্য আপনি সুনিয়া ওয়াহাবি আহলে হাদিস বলে আপনি গালি দিয়ে আপনি কোরআন হাদিস এড়িয়ে যাবেন আর আপনি নিজেকে বলবেন শুনে আপনি আশিকে রসুল। লজ্জা লাগে না? আমার জাতি কবে বুঝবে? ইকরা পড়ো 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 শুনে মুসলমান হওয়া ছেড়ে দাও ভাই, পড়ে মুসলমান হও। কোরআন মাজিদ আর হাদিস শরীফ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং লানত করেছেন ওই মহিলাদের যারা কবর জিয়ারত করে। আপনি পীরের মাজারে গিয়ে আপনি ধর্ণা দিতে পারবেন না, আপনি মহিলা আপনার জন্য হারাম। আল্লাহ রসুল স্বয়ং হযরত মুহাম্মদ আপনার প্রতি লানত করেছে। কে সুপারিশ করবে আপনার জন্য? আর কি আছে জানতো? আল্লাহ রসুল আপনার জন্য লানত করে পৃথিবীতে কে আছে আপনার জন্য সুপারিশ করবে? ছি, আপনাকে যে বেদাতি মোল্লারা আপনাকে নিয়ে অবশ্যই এরকম ভুল বুঝিয়েছে সে তো যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে। তার দুনিয়ায় লাভ, সে পকেট মোটা করে বড় লোক হবে, পরকালে সে জাহান্নামে যাবে। আপনি দুনিয়ায় গরিব হবেন তার কাছে পয়সা দিই আর পরকালে আপনি জাহান্নামে যাবেন। পড়ুন, সব ছাড়ুন।